সূরা ইয়াসিনের নাম শুনেছেন আপনারা সবাই? মুখস্থ আছে না অনেকের? আমরা ছোটবেলা থেকে দেখতাম যে আমাদের দাদিরা, নানিরা, মায়েরা, খালারা ওনারা সূরা ইয়াসিন সকালবেলা পড়তেন, তাদের মুখস্থ ছিল সূরা ইয়াসিন। তো সূরা ইয়াসিন দুইটা পারায় একসাথে করে অবস্থিত, 22 এবং 23 পারা। এটা মাক্কি সূরা, ধারাক্রম অনুসারে এটা কোরআনের 36 নম্বর সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা মোট 83। এই সূরা অনেক ফজিলত আছে, কিন্তু ফজিলতগুলো বেশিরভাগ দুর্বল সনদের। একটা শুধু হাসান পর্যায়ের হাদিস পাওয়া যায়, বাকি সব দুর্বল। তো দুর্বল হলেও সমস্যা নাই, ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণ করা যায়। কি কি আছে? এক হাদিসে সুনানে তিরমিজির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইআন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন। সব জিনিসের হৃদয় আছে, আর কোরআনের হৃদয়ের নাম হচ্ছে সূরা ইয়াসিন। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পড়ে, সে 10 বার পুরো কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা একটা ফজিলত। আচ্ছা, আরেক ফজিলতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম। তোমাদের মুমূর্ষদের সামনে বসে সূরা ইয়াসিন পড়ো। মৃত্যু পথযাত্রী এখনই মারা যাবে, অসুস্থ হয়ে পড়ে আছে, তাদের যাতে কষ্ট কম হয়, লাঘব হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইয়াসিন তার সামনে বসে পড়ো। কেন? এটা আমি সামনে বলবো। এগুলো দাঈফ সনদের। হাসান পর্যায়ের একটা মাওকুফ হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ব্যক্তি মান ক্বারা ইয়াসিন হিনা ইউসবিহু, সকালবেলা যদি কেউ সূরা ইয়াসিন পড়ে, তাহলে সারা দিনের সব কাজগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেয়। আবার রাতে যদি কেউ সূরা ইয়াসিন পড়ে, সারা রাতের সব কাজ তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেয়। এবং ইবনু কাসির ওনার তাফসীর মিন তাজরিবাতিহি, মানে তার এক্সপেরিয়েন্স থেকে, কোনো হাদিস দলিল না, ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন যে আমি যখনই কোনো বিপদে পড়েছি সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর আল্লাহ তাআলা ওই কাজটা আমার জন্য সহজ করে দিয়েছেন। তো এখন সূরা ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করবেন তো নাকি? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। মাক্কি সূরাগুলোর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। মাক্কি সূরাগুলো সাধারণত তাওহীদ, রিসালাত এবং আখিরাত নিয়ে কথা বলে। সূরা ইয়াসিনও তার ব্যতিক্রম নয়। এই সূরার মূল কথা তাওহীদ, রিসালাত এবং আখিরাত। বিশেষ করে পুনরুত্থান, পুনরুজ্জীবন, দ্য কনসেপ্ট অফ রেজারেকশন, লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরে যে আবার আমরা জাগবো ঘুম থেকে, আবার জীবন হবে, আবার বিচার হবে, এটা বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, মক্কার লোকদের বিশ্বাস হতো না। তারা অবাক হয়ে শুনতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে বলে কি আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, জীর্ণ শীর্ণ হয়ে যাব, আমাদের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্ব পাওয়া যাবে না, আবার আমরা নাকি জীবিত হব, আবার নাকি উঠবো, আবার বিচার, আবার কি কি বলে মুহাম্মদ। তারা মিলাতেই পারতো না এটা। এজন্য তাদের কাছে দ্য কনসেপ্ট অফ আখিরা, লাইফ আফটার ডেথ, স্পেশালি দ্য কনসেপ্ট অফ রেসারেকশনটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন। তাহলে এই সূরার সেন্ট্রাল থিম, মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান, মানে আবার যে আমরা পুনরায় উঠবো। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, এটা কিন্তু মহাসত্য, বিশ্বাস রাখতে হবে আমাদের যে না, মরে গেলে সাময়িক দেখা যায় পচে যায়, কিন্তু আবার আমরা উঠবো। এবং এজন্যই মুমূর্ষু ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পড়তে বলা হয়েছে। আপনি যখন সূরা ইয়াসিন পড়বেন, তার সামনে কাইন্ড অফ আপনি তাকে বোঝাতে যাচ্ছেন যে আপনি প্রকৃতপক্ষে মারা যাচ্ছেন না, এটা আপনার জীবনের পূর্ণ সমাপ্তি নয়, বরং এটা এই নশ্বর দুনিয়া থেকে আপনার অস্তিত্বের সাময়িক একটা বিদায়। কেউ যে মারা যাচ্ছে, আমার দাদা, আমার বাবা মারা যাচ্ছে, আমরা বিদায় দিচ্ছি, আজীবন হারাই ফেললাম নাকি তারে আমরা? কি সে কি আজীবনের জন্য মিসিং? সাময়িক একটা বিদায়, একটা শর্ট ব্রেক। ওনার অস্তিত্বের এই নশ্বর দুনিয়া থেকে ওনার অস্তিত্বের সাময়িক একটা বিদায়, কিন্তু পরবর্তী দুনিয়ায় তিনি কিন্তু আবার অনন্ত জীবন লাভ করবেন। তার মানে শারীরিক একটা মৃত্যু হচ্ছে, তার রূহের কোনো মৃত্যু নেই, হয় ইল্লিনে নয় সিজ্জিনে। ঠিক কিনা বলেন? আমাদের রূহগুলো কিন্তু মরে না, এটা আল্লাহর অর্ডারে ঢুকেছে, আল্লাহর অর্ডারে বের হয়, হয় ইল্লিনে নয় সিজ্জিনে। বিশ্বাসীদের রূহগুলো ইল্লিনে থাকে, আমাদের রূহগুলো যেন সেখানে থাকে, আমরা আল্লাহর কাছে কামনা করি, আমরা বলি আমিন। এজন্যই মৃত ব্যক্তিদেরকে আশাব্যঞ্জক করার জন্য এই সূরার মধ্যে যে কথাগুলো বোঝানো হচ্ছে যে আবার আপনি উঠবেন, আবার জীবিত হবেন, আবার আমরা মিলিত হব, বিচারের মুখোমুখি হব, আবার আমরা জান্নাতে একত্রিত হব, আমাদের গেট টুগেদার হবে, আমাদের রিট্রিট হবে। মানে মৃত্যুর মধ্যে আমরা আনন্দ খুঁজে বেড়াই নাকি? হ্যাঁ, মৃত্যু নিয়ে অনেকের কত ভয়, কিন্তু আমরা তো মৃত্যুই একমাত্র ওয়ে যার মধ্য দিয়ে আমরা আমাদের রবের সাথে সাক্ষাতের গেটওয়ে। এটা আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম ধাপ হচ্ছে আপনাকে দুনিয়া ছাড়তে হবে, এছাড়া কি আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে? যাবে না। এজন্য মৃত ব্যক্তির সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলেছেন। তাহলে সেন্ট্রাল থিম ক্লিয়ার সবার কাছে না? এবার আসেন কিছু প্রাইম লেসন, কোর লেসন সূরা ইয়াসিন থেকে। আমি সম্ভবত গত বছর আমার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমি 4টা লাইভ সিরিজ করেছি, 4 ঘন্টার সূরা ইয়াসিনের উপর। আপনারা শুনবেন এগুলো, খুবই ওয়েল ডকুমেন্টেড ম্যানারে, একাডেমিক ওয়েতে আলোচনা করেছি। যাদের সময় আছে শুনবেন এই লাইভগুলো। তো আমি এখন শুধু সার নির্দেশটা, প্রাইম লেসন বা কোর লেসন গুলো নিয়ে আসি। 1 নম্বর লেসন হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনের আয়াতগুলো একটার সাথে আরেকটা ওয়েল কানেক্টেড।
completely well made, এটা well protected. One doesn't differ the other or contradict the other. কোনো আয়াত আরেক আয়াতের বিপরীতে যায় না, একটা আরেকটার সম্পূরক, পরিপূরক, well made, well connected. এটাই প্রমাণ করে যে এটা কার কাছ থেকে নাজিল হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ইয়াসিন, তারপরে ওয়াল কুরআনিল হাকিম। হাকিম বিমানা মুহকাম, মানে কোরআনের আয়াতগুলো পোক্ত। এটা হচ্ছে কমপ্লিটলি ওয়েল নেট, পারফেক্টলি কানেক্টেড, একটা আরেকটার সাথে কানেক্টেড। এক আয়াত ইফাসসিরু বা'দুহু বা'দান, এক আয়াত আরেক আয়াতকে ব্যাখ্যা করে। অনেক কথা কোরআনের এক জায়গায় সংক্ষেপে বলা হয়েছে, আরেক জায়গায় বিস্তারিত, এক জায়গায় ছোট করে আরেক জায়গায় বড় করে। কোন আয়াত আরেক আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে নাজিল হতো, তাহলে তারা কোরআনের মধ্যে অনেক বিরোধ দেখতে পেত, পরস্পর বিরোধ, অনেক বিরোধ দেখতে পেত। কিন্তু কোরআনের ভেতরে এই পুরো 30 পারায় কোথাও কি এক আয়াতের সাথে আরেক আয়াতের কন্ট্রাডিকশন আছে? কোনো বিরোধ আছে বলেন? না, এটা ওয়েল নেট, ওয়েল কানেক্টেড। অন্য আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। সামনে থেকে পেছন থেকে কোরআনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না, কারণ তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা প্রজ্ঞাময়, প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে এটা প্রোটেক্টেড একটা কিতাব নাজিল হয়েছে। ফলে এটা কিয়ামত পর্যন্ত প্রোটেক্টেড থাকবে। এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে দেয়, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আবার আল কোরআনুল হাকিম মানে হচ্ছে বিজ্ঞানময় কোরআন। কোরআনের মধ্যে অনেক বিজ্ঞানের কথাও আছে। শুধু বিজ্ঞান নিয়ে কি আছে, প্রায় 1.5 ঘন্টার লেকচার আছে আমার। সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআন, কসমিক সিম্বলস, ন্যাচারাল ফেনোমেনা, কসমোলজি, এমব্রয়োলজি, মরফোলজি, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু। কিভাবে এই পানি উপরে যায়, ওয়াটার সাইকেল, হাইড্রোলজিক্যাল সাইকেল, বৃষ্টি হয়, সূর্য কিভাবে ডুবে ওঠে, চাঁদ, তারপর মহাবিস্ফোরণ, বিগ ব্যাং থেকে শুরু করে মায়ের পেটে বাচ্চার ভ্রূণ কিভাবে ডেভেলপ করে, যত কসমিক সিম্বল আছে কোরআনে, এটা নিয়ে আমার 1.5 ঘন্টার একটা কোরআনের সায়েন্টিফিক ইন্ডিকেশনাল লেকচার আছে। তো সেদিকে আমি যাব না। তো আল কোরআনুল হাকিমের দুইটা ব্যাখ্যা হয়, এক হচ্ছে মুহকাম, মানে কোরআনের আয়াতগুলো প্রোটেক্টেড, কানেক্টেড, আরেকটা হচ্ছে কোরআনের আয়াতগুলো বিজ্ঞানসম্মত, বিজ্ঞানের সাথেও কন্ট্রাডিকশন করে না। কিছু যদি অমিল থাকে, বিজ্ঞানের অপেক্ষা করা উচিত। বিজ্ঞান সামনে আরো শিখবে, আরো জানবে, আরো ডেভেলপ হবে, তখন বারবার বিজ্ঞানের মাথা কোরআনের দিকে নিচু হয়ে আসবে। ঠিক কিনা বলেন? যতদিন যায় সহজ হয় কোরআন বোঝা আমাদের জন্য। বিজ্ঞানের আবিষ্কারের কারণে কোরআন বোঝা সহজ হয় এবং মিলে যাচ্ছে সবকিছু। তাহলে এটা হচ্ছে 1 নম্বর লেসন সূরা ইয়াসিন থেকে, যে কোরআনের সব ভার্সেস গুলা আর পারফেক্টলি কানেক্টেড, ইন্টারকানেক্টেড, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সূরা ইয়াসিনের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, আপনি তাদেরকে ওয়ার্নিং দেন আর না দেন, সমান সমান, কাজ হবে না। এর কারণ হচ্ছে, জেনে বুঝে যদি কেউ সত্যকে প্রত্যাখ্যান করে, তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করলে, আমি বুঝি নাই, আমি শুনি নাই, আমি জানি নাই, এটা আল্লাহ মাফ করবে। আমি কনভিন্স হই না, এজন্য মানতেছি না, কিন্তু আমি জানি এটা সত্য, এরপরেও যদি সত্যটা গ্রহণ না করি, তাহলে কার মুক্তি আছে বলেন তো? না, তাহলে মুক্তি নেই। এজন্য যারা সত্যান্বেষী তাদেরকে আল্লাহ পছন্দ করেন। ভুল করে না এরকম কোন মানুষ নাই পৃথিবীতে। সবাই আমরা ভুল করি, সবার ভুল হয়, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু জেনে আমি সত্যকে মানবো না, এটা আল্লাহ কখনো মেনে নেয় না। অন্য আয়াতে সূরা বাকারা আল্লাহ বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যারা জেনে বুঝে সত্যকে মানে না, নেগলেক্ট করে, তাদের অন্তরে আল্লাহ সিল গালা মেরে দিয়েছেন, কর্ণকুহরে ছিপি ঢুকিয়ে দিয়েছেন, চোখের সামনে পর্দা, কিছু দেখে না। কারণ ওরা সত্যটা মানতে চায়, নিয়তি করে ফেলছে যে আমি মানবো না। কেউ যদি নিয়ত করে ফেলে দেন আমি বুঝবো না, যত বুঝায় তারা বুঝানো যাবে। আমরা বাংলা একটা কথা বলি না, যে ঘুমিয়ে থাকলে তাকে জাগানো সহজ, কিন্তু ঘুমের ভান ধরলে, ভান ধরে আসলে তো ধাক্কা মারতেছি, টানতেছি, ওকে উঠবে ঘুম থেকে না। এটার উদাহরণ দেখেন আবু জাহেল আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দুইজনই ইসলামের শত্রু ছিল, ইসলাম বিরোধী ছিল, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সত্যান্বেষী, সত্য শুনলেই মানতেন। কিন্তু আবু জাহেল ছিল তার বিপরীত, সে ছিল গোড়া, অহংকারী, ইগোইস্টিক সমস্যা ছিল তার। সে জানতো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আসা একজন রাসূল, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা কিতাব, জানার পরেও সে মানে নাই। ফলে তার নসিবে হেদায়েত জোটে নাই। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরেই উনি শাহাদা পড়ে ফেলছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি হাযাইনির রাজুলাইনি ইনদাক। আল্লাহ, দুজন লোকের যাকে তোমার ভালো লাগে তাদের একজনকে ইসলামের ছায়াতলে এনে তুমি ইসলামটাকে শক্তিশালী করো। একজন হচ্ছে আবু জাহেল, আরেকজন হচ্ছে ওমর। আল্লাহ তাআলা কার জন্য দোয়াটা কবুল করেছেন বলেন তো? ওমর ফারুকের জন্য। কারণ ওনার হৃদয়টা সাদা ছিল, সাদা মনের মানুষ,
কলবে সালিম, সত্য যেখানে ওইটাই উনি গ্রহণ করতেন, সত্যের সামনে দুর্বল ছিলেন। আর আবু জাহেল জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করেছে। সো 2 নাম্বার শিক্ষাটা আমরা যেটা পেলাম, যে জেনে বুঝে সত্য প্রত্যাখ্যান করলে আল্লাহ তার জন্য হেদায়েত বরাদ্দ রাখেন না। এজন্য আমরা আমাদের বাকি জীবনটুকু আমরা এই মেন্টালিটি, মাইন্ডসেট যেন আমাদের থাকে যে সত্য দেখলেই আমরা মানবো, যেখানেই সত্য ওইটাই আমি গ্রহণ করবো। কি বলেন? এটা যদি আমার বিরুদ্ধে যায়, আমার দলের বিরুদ্ধে গেলে, বাবার বিরুদ্ধে গেলে, মানতেই হবে আমাকে। সত্য যেখানে আছে ওখানেই আমাদেরকে ছুটে যেতে হবে। দুটো চলে গেল। 3 নাম্বার হচ্ছে, আমরা পৃথিবীতে যা করি, আমরা অনেক সময় মনে করি যে দরজা বন্ধ করে দিলে, সুইচটা অফ করে দিলে আর বুঝি কেউ দেখে না। তা আসলে আমরা আসমানি বিশেষ নজরদারির ভেতরে আছি, এটা আমরা ভুলে যাই। যে সবার চোখ ফাঁকি দেয়া গেল, একজনের চোখ ফাঁকি দেয়া যায় না। তিনি কে বলেন তো? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কেউ তাকে দেখে না, কিন্তু তিনি সবাইকে দেখেন। কোন চোখ তাকে দেখে না, কিন্তু তিনি সব চোখগুলোকে দেখে। তাহলে 3 নম্বর লেসন হচ্ছে, এভরিথিং ইজ রেকর্ডেড ইন আ ওয়েল ডকুমেন্টেড ম্যান। আমরা যা বলি, যা করি, যা লিখি, সবকিছু রেকর্ড করা হচ্ছে। কিন্তু সেদিন আপনি দেখবেন, ভালো করলেও দেখবেন, খারাপ করলেও আপনি